আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আবার বেশ অনেকদিন পর আমরা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো এটা হচ্ছে আমার এক ভার্সিটির জুনিয়র সিস্টার। আমি ওকে আমার আপন বোনের মতোই ভালোবাসি। ওর হচ্ছে গায়ে হলুদ ছিল। তো আমি খুব ব্যস্ত ছিলাম, ব্যস্ততার মধ্যেই ওর জন্য একটা গায়ে হলুদের কেক রেডি করি। অ্যান্ড আলহামদুলিল্লাহ সাকসেসফুলি এটা খুব সুন্দরভাবে আমি বানাতে পারি অ্যান্ড ওকে যে দিতে পারি এটার জন্য আলহামদুলিল্লাহ। তারপর নওশিনারা আমি হচ্ছে এটা ডিরেক্টলি অটো নিয়ে চলে গেলাম ওর বাসায়। জাস্ট এটা একটা ঘরোয়া প্রোগ্রাম ছিল, যেহেতু আমাকে ওর আপন বোনের মতো অনেক ভালোবাসে, তাই হচ্ছে ও সবসময় আমার ফ্যামিলিকে ইনভাইট করে। তো আমরা আগে চলে গিয়েছিলাম কারণ ও ছিল পার্লারে। ফাইনালি ও আসে। তারপর হচ্ছে ওকে অনেক সুন্দর লাগছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই ওর জন্য দোয়া করবেন। আগে একবার চেয়ে নিলাম ওর জন্য দোয়া, এবং ওর ফ্যামিলির জন্য অবশ্যই। ও আমার মতো অবস্থা, আমার যেমন বাবা নেই, ওরও বাবা নেই, আমাদের দুজনের বাবা হচ্ছে অনেকটা সেম টাইমে ইন্তেকাল করেছেন। তো সবাই তাদের দুজনের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। তারপর হচ্ছে ও আন্টির সাথে আসে। আন্টিকে ওর বাবা মাকে আমি নিজের চোখে দেখেছি অনেক অনেক বেশি ভালোবাসে। সব সন্তানেরাই ভালোবাসে, ঠিক আছে, কেউ কম একটু কেউ বেশি বা কেউ অনেক বেশি। তা সেই অনেক বেশির মধ্যে ওকে আমি দেখেছি। তো ওর মার সাথে আন্টির সাথে কিছুক্ষণ ভিডিও করে নিলাম আমি। তারপর এই তো শুরু হয়ে গেল মেইন প্রোগ্রাম। তারপর এখানে সুন্দর একটা বেড কভার বিছানো হয়, যেটা হচ্ছে হলুদের সাথে একদম পারফেক্টলি ম্যাচ করেছিল। এখানে ওর ননদও অনেক সুন্দর কেক বানায়, পুরাই প্রফেশনালি। তো এই বড় কেকটা হচ্ছে ওর ননদ আনে, আর এই ছোট্ট কেকটা এটা আমি আনি। ছোট্ট না, বেশ বড়ই, এটা প্রায় 2.5 থেকে 2.5 পাউন্ডের মতো ছিল। তো যাই হোক, সব মিলিয়ে দিনটা অনেক অনেক ভালো ছিল। এটা দিন না, আসলে রাত ছিল। তো ছোটোখাটো একটা আয়োজনের মধ্যে কিন্তু কোনো অংশেই কমতি ছিল না। তো এখানে হচ্ছে পাটিসাপটা, পিঠা, পুডিং, তারপর ফ্রুটস, তারপর মেহেন্দি, আরও অনেক কিছু ছিল, উপটান, এগুলো ছিল। তো সব কিছু মিলিয়ে এখানে যেটা বললাম যে ঘরোয়া প্রোগ্রাম হলো, কোনো কিছুর কমতি ছিল না। তো আমরা হচ্ছে আবার ও আন্টির সাথে আবার একটু দেখা করতে আসে এখানে। তা আন্টির সাথে দেখা করে আবার হচ্ছে চলে যায় আমার সাথে ছবি তুলতে। পরে বললাম যে ঠিক আছে, চলো আর একবার ছবি তুলি তোমার সাথে। অ্যান্ড হচ্ছে আবার পরবর্তীতে আসলে ওদের সেকেন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর দুই জায়গায় প্রোগ্রামটা হচ্ছিল। মানে ওদের এক জায়গায় হচ্ছে নিচের যেখানে থাকেন লিভিং রুম ওইখানে ছিল, আর উপরে হচ্ছে এটাও একটা থাকারই জায়গা, বাট ওইখানে হচ্ছে ওদের মেন প্রোগ্রামটা হচ্ছিল। তারপর হচ্ছে এখানে সবাই ওদেরকে হলুদ ছোঁয়া দিচ্ছিল, খাইয়ে দিচ্ছিল। তো ফাঁকে ফোকরে আবার আমি ওটা আমার নিজের ভিডিও করে নিলাম, কারণ আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই, কোথাও থাকে না, কোনো ব্লগই থাকে দেখবেন আমার ভিডিও খুব কম থাকে। আমি শুধু সবারটা ভিডিও করি। তারপর হচ্ছে ফার্স্ট ওরা আমার কেকটাই কাট করে। তো কাটার পর ভাবলাম আল্লাহ জানে কেমন না কেমন হয়েছে। তো ভালো লাগছিল যখন মানে নিজের বানানো জিনিস অন্য কেউ খুব প্রশংসা করে। ওর ননদ যত ভালো কেক তৈরি করেন, তার মধ্যে ওরা সবাই আমার কেকের খুবই প্রশংসা করেন। তো আসলে কোনো কিছু কষ্ট করে মেক করবেন, এটা সেটা যদি আপনি প্রশংসা শোনেন, সেটা কিন্তু অনেক খুশি লাগে মনের মধ্যে। এখানে দেখেন আমার বোনের কী অবস্থা। সে কোথাও গেলে এরকম হচ্ছে মানে মানে লজ্জা পায়, তো সামনে যেতে ভয় পায়, কেমন করে একা একা বসে থাকে আর কি এরকম। তারপর হচ্ছে আমরা সবাই কেক খাইয়ে দিই। আর একটা মজার কথা, পুডিংটা কে বানিয়েছে আমি জানি না, আন্টি হয়তো। অনেক মজা হয়েছে, পুডিংটা একদম ক্রিমি একটা টেক্সচার ছিল। তো যাই হোক, যে বানিয়েছে অনেক অনেক থ্যাঙ্কস তাকে। তারপর হচ্ছে শুরু হয়ে গেল এখানে নাচের প্রোগ্রাম। সবাই নাচ করছিল, অনেক অনেক বেশি ভালো লাগছিল দেখতে। আমি খুবই সিম্পল একটা জামা পরে গিয়েছিলাম, জাস্ট হচ্ছে অফিস থেকে এসে সময় থাকে না, আর ভাবলাম যতটা সিম্পল যাওয়া যায়। তো এই তো তুলে পড়লাম। তারপর হচ্ছে ওদের নাচ দেখে আসলে অনেক ভালো লাগছিল, ওরা খুব মজা করছিল, এনজয় করছিল। এখন যদি আপনাদের কারো কোয়েশ্চেন থাকে যে আপু আপনি কেন নাচেননি, আমি প্রচুর নেচেছি আমার লাইফে, প্রচুর পারফর্ম করেছি ভার্সিটি লেভেল, তারপর হচ্ছে ওয়েডিং সেরিমনি অফ মাই রিলেটিভস, দেন হচ্ছে ফ্রেন্ডস, প্রচুর পারফর্ম করেছি। স্কুল লাইফেও আমি
প্রচুর পারফর্ম করতাম, বাট হচ্ছে একটা সময় আমি সব ছেড়ে দিই, নিজেকে কন্ট্রোল করছি যাতে আর না নাচি আর কি। এটার জন্য আম, যতটা আর কি ভালোভাবে থাকা যায়, যে আমরা নাচ গান না করলেই মনে হয় বেটার। তাই বলে যে কাউকে আমি পার্সোনালি না করবো, জানা যায় পুরাই একান্ত যার যার পার্সোনাল ব্যাপার, সো এটা তাদেরই ব্যাপার। তো যাই হোক, ফাইনালি বাসায় চলে আসি। বাসায় এসে আমাদের রোডে হচ্ছে আরেকটা বিয়ের প্রোগ্রাম ছিল, এখানে আমার খালামণিদের আবার দাওয়াত ছিল। যাই হোক, এখানে হচ্ছে আমি যখন কেকটা রেডি করছিলাম সেটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। কেউ যদি কেক মানে নিতে চান তাহলে জাসপিন্স ফুড হল এই ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করতে পারেন, যদি এরকম টাইপের হলুদের কেক বা এনি টাইপ অফ বার্থডে কেক, তারপর হচ্ছে কাপ কেক, যে কোনো প্রকার কেক চাইলে জাসপিন্স ফুড হলের সাথে যোগাযোগ করবেন ফেসবুকে। থ্যাংক ইউ।